বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। বরাবরের মতো আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুল আমিন, প্রভাষক পরিসংখ্যান, মহেশকুন্ডি কলেজ, মহেশকুন্ডি দৌলতপুর, কুষ্টিয়া। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পরিসংখ্যান বিষয়ে দ্বিপদী বিন্যাস অধ্যায় নিয়ে আলোচনা করব। শিখন পদ। বার্নৌলি টায়াল এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, দ্বিপদী পরীক্ষা দ্বিপদীর সময় জানতে পারবে, যেসব ক্ষেত্রে দ্বিপদী বিন্যাস প্রযোজ্য তার উদাহরণ জানতে পারবে, দ্বিপদী বিন্যাসে ব্যাখ্যা করতে পারবে, দ্বিপদী বিন্যাসে ধর্মগুলি জানতে পারবে, দ্বিপদী বিন্যাসে বিভিন্ন সমস্যা বলে সমাধান করতে পারবে। আমরা গত ক্লাসে উপরে দ্বিপদী বিন্যাস, টায়াল পরীক্ষা এইগুলো ব্যাখ্যাগুলো জেনেছি। আজকে দ্বিপদী বিন্যাসের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। দ্বিপদী বিন্যাসে সমস্যা বলি। 1 নম্বর সমস্যা, দ্বিপদী বিন্যাসে গড় 8 এবং পরিমিতি ব্যবধান 2 পাওয়া গেছে। দ্বিপদী বিন্যাসের পরামিতি দ্বয় এবং সম্ভাবনা ফাংশনটি নির্ণয় করতে হবে। 2 হলো দ্বিপদী বিন্যাসে গড় 6 এবং ভেদাঙ্ক 3 পাওয়া গেলে ক বিন্যাসটির সম্ভাবনা ফাংশনটি নির্ণয় করতে হবে। খ পি এক্স গ্রেটার দেন 1 এর মান এবং পি এক্স লেস দেন 1 এর মানদ্বয়ের মধ্যে তুলনা করতে হবে। 3 নম্বর, একটি দ্বিপদী বিন্যাসে গড় 4 এবং পরিমিতি ব্যবধান √3 পাওয়া গেল। চলকটির শূন্য মান গ্রহণ না করার সম্ভাবনা নির্ণয় করতে হবে। 4 নম্বর হলো এক্স একটি সুষম দ্বিপদী চলক, যেখানে 2px সমান 1 সমান px সমান 3 পাওয়া গেল। এক্স এর সম্ভাবনা ফাংশনটি নির্ণয় করতে হবে। গড় ও ভেদাঙ্কর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। আমরা অঙ্ক 4টি সমাধান করার চেষ্টা করি। 1 নম্বর গাণিতিক সমস্যা, একটি দ্বিপদী বিন্যাসে গড় 4 এবং পরিমিতি ব্যবধান 2 পাওয়া গেলে বিন্যাসটির পরামিতি দ্বয় ও ফাংশন নির্ণয় হবে। তার মানে এই দ্বিপদী বিন্যাসে পরামিতি দুইটা এবং সমাধান দেওয়া আছে। দ্বিপদী বিন্যাসে গড় এনপি সমান 8, একটা সমীকরণ ধরে রাখলাম, এবং পরামিতি ব্যবধান বা আদর্শ বিচ্যুতি √np কিউ সমান 2। অতএব দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক np সমান 4। 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আমরা 2 নম্বরকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে np কিউ বাই 4 বাই a। এখানে np আর নিচে np কেটে যায়, কিউ সমান আমরা পাই, আর 4 কে 8 দ্বারা গুণ করলে পাই 0.5। আমরা জানি p প্লাস কিউ সমান 1, অর্থাৎ p সমান 1 মাইনাস কিউ সমান p সমান 1 মাইনাস 0.5 সমান 0.5। তাহলে p এর মানও পাইলাম 0.5, k এর মানেও 0.5। এখন যেহেতু আমরা n এর মানটা পাই, তাহলে আমরা পরামিতি দুটি পেয়ে যাব।
তাহলে 1 নম্বর সমীকরণের পি এর মান বসাই দিই। তাহলে n সমান এত 4 × 0.5 × 8 সমান 8 ভাগ 0.5 সমান 16। অতএব সুতরাং পরামিতির দ্বয় n সমান 16 এবং p সমান 0.5। আমরা পরামিতি দ্বয় পেলাম। এবার ফাংশনটি আমরা জানি px সমান ncx px qn - x, x এর মান 0 থেকে n পর্যন্ত। তাহলে আমরা n এর মান পাইছি এখানে 16। তাহলে n এর মান এখানে বসাই দিই 16 সি, p এর মান পাইছি 0.5 x, q এর মানও পাইছি 0.5। তাহলে 16 - x। এখানে x এর মান 0 থেকে, যেহেতু আমাদের n এর মান 16, এখানেও 16 হয়ে যাবে। তাহলে x এর মান থেকে 16 পর্যন্ত। তাহলে পরামিতি দুটোই পেলাম এবং সম্ভাবনাটাও, ফাংশনটাও পেলাম। আমরা 2 নম্বর দেখি। 2 নম্বরটা আছে একটি দ্বিপদী বিন্যাসে গড় দেওয়া আছে x। একটি দ্বিপদী বিন্যাসে গড় দেওয়া আছে 6 এবং ভেদাঙ্ক দেওয়া আছে 3। বিন্যাসটির সম্ভাবনা ফাংশনটি নির্ণয় করতে হবে এবং px > 1 এবং px < 1 এর মান দ্বয় তুলনা করতে হবে। আমরা 1 নম্বর কয়ের সমাধানটা দেখি। প্রথমে দেওয়া আছে np সমান 6, 1 নম্বর সমীকরণ ধরে রাখলাম, এবং npq সমান 3, 2 নম্বর সমীকরণ। 2 কে 1 দ্বারা ভাগ করলে পাই সমান 3 ভাগ 6 সমান q সমান 0.5। এটা 1 নম্বরে বসাই দিলাম। আমরা জানি p সমান p + q সমান 1, অতএব p সমান 1 q সমান p সমান 0.5। এখন 1 নম্বরে p এর মান বসাই দিলে 6 সমান n 0.6 আর n সমান 6 বা i 0.5 সমান 12। তার মানে পরামিতি হলো n সমান 12 এবং p সমান 0.5। তাহলে ফাংশনটা পাচ্ছি pq সমান, তো এখানে n এর জায়গায় বসাই দিই আমরা 12 ইঞ্চি, p এর সমান 0.5x, q সমান x এর মান 0 থেকে 12 পর্যন্ত। আমরা 1 নম্বরে ফাংশনটা পেলাম। এবার 2 নম্বরে তুলনাটা করার চেষ্টা করি। 1 নম্বর থেকে পাইছে n সমান 12, p সমান 0.5, q সমান 0.5। তাহলে সম্ভাবনা ফাংশন px সমান এটা। এবার px সমান আমরা জানি, এটার অর্থ 1 থেকে 12 পর্যন্ত যোগ। তাহলে সমান 12। বললাম x > 1 সমান 1 থেকে > 1 সমান 1 থেকে 12 পর্যন্ত। তার মানে আমরা জানি সম্ভাবনার সমষ্টি সব সময় 1। তার মানে এই যে আমরা দেখতে পাচ্ছি x এর মান 0 থেকে 12 পর্যন্ত, এই সবগুলো সম্ভাবনা যদি যোগ করি তাহলে তার যোগফল 1 হবে। আর এখানে দেখো শুধুমাত্র শূন্যটা নাই, বাদ বাকিগুলো সবগুলোর যোগফল এখানে আছে। তাহলে যদি সবগুলোর যোগফল 1 হয়, তাহলে 1 এর থেকে এই শূন্যটা বাদ দিলে বাদ বাকিগুলোর মান পাওয়া যায়। তাহলে আমরা 1 থেকে শূন্য সম্ভাবনাটা বের করি, বাদ দিই। তাহলে 1 মাইনাস এইখানে x এর জায়গায় আমরা সব শূন্য বসাই দিই। তাহলে 12c শূন্য nc এত। এখন সমান 1, 12c0 সমান 1,
কোনো কিছু পাওয়ার 0 সমান 1 হয়, আর এটা সমান 12 সমান 1 মাইনাস এইটুকের মান হলো 0.00244, বিয়োগ করে দিলে আমরা পাই 0.99756। এবার আমরা দেখি x less than and equal to 1, p x less than 1 সমান আমরা জানি less than 1 মানে কি, less than and equal 1, তার মানে 1 এবং 1 এর নিচে আছে 0 আর 1, তাহলে আমরা 0 এবং 1 এর মান পেলেই less than and equal to 1 পেয়ে যাবো, এই দুইটার মান বের করলেই। তাহলে এটার মান হলো, এইখানে আমরা x এর জায়গায় সব 0 বসাই দিই, তাহলে এটা পেলাম প্লাস, আর x এর জায়গায় সব 1 বসাই দিলাম, এটা সমান, এটা সমান প্রথম 1, এটার মানও 1, আর এটার মান আমরা এখানে পাইছি 0.00244, আমরা 0.0024, হ্যাঁ, এখানে এটার মান 12, এটার মান 0.5, আর এটার মান পাওয়ার 11, এটা সমান আমরা পাচ্ছি 0.00244 যোগ, আর এটা সমান পাই 0.002930, এই দুটা যোগ করলে আমরা পাচ্ছি 0.003174। তাহলে দেখো এটা চাই ছোট, এটা বড়, আর এটা ছোট, তাহলে উপরে ফলাফল থেকে আমরা পাই px is greater than এর মান pLx দেন 1 এর মান অপেক্ষা বড়, অর্থাৎ আমরা লিখতে পারি px greater than 1 greater than px less than and equal to 1, আমরা 2 নাম্বার পেলাম। এবার আমরা পরবর্তীতে দেখি, পরবর্তী আছে কি, একটি দ্বিপদী বিন্যাসে গড় দেওয়া আছে 4 এবং পরামিতি ব্যবধান আছে √3, পাওয়া গেল, বলছে চলকটি শূন্য মান গ্রহণ না করার সম্ভাবনা নির্ণয় করতে হবে, তার মানে শূন্য বাদে তার উপরের মানগুলো যোগফল আমাদের নির্ণয় করতে হবে। আমরা দেখি, দেওয়া আছে এনপি সমান, গড় এনপি সমান হলো 4, 1 নম্বর সমীকরণ, আর দেওয়া আছে পরিমিতি ব্যবধান √npq সমান √3, অতএব ভেদাঙ্ক npq সমান 3, এটা 2 নম্বর সমীকরণ। 2 কে 1 দ্বারা ভাগ করলে পাই npq বাই n 3/4 সমান q সমান 3/4 সমান q সমান 0.75। আমরা জানি p প্লাস q সমান 1, অতএব p সমান 1 মাইনাস q সমান 1 মাইনাস 0.75 সমান 0.25। তাহলে p এর মান পেলাম, q এর মান আমাদের, এবার এই মানটা p এর মানটা আমরা 1 নম্বরে বসাই দিই, 1 নম্বরে বসাই দিলে np এত সমান n সমান 4 ভাগ 0.5 সমান 16, তাহলে n এর মান পেলাম 16, p এর মান পেলাম 0.5, তাহলে আমরা সুতরাং পরামিতি দুর্বলে n সমান 16 এবং p সমান 0.25, তাহলে বিন্যাসটি পাবো pq, তো এখানে তাহলে 16/x, p এর মান 0.25 x ইন্টু 0.75, 16 এর তো x এর মান 16 পর্যন্ত। আমরা এখন বলছে যে
চলকটি শূন্য মান গ্রহণ না করার সম্ভাবনা, তার মানে শূন্য বাদে 1 থেকে 16 পর্যন্ত এর মান এর সম্ভাবনা নির্ণয় করতে বলছে। তাহলে সমান পি ইজ গ্রেটার দেন 0, তার মানে যদি বলে গ্রেটার দেন 0 মানে 1 থেকে 16 পর্যন্ত, তাহলে আমরা জানি সম্ভাবনা সবগুলো সমষ্টি 1 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে তার উপরে গুলো সম্ভাবনা সমষ্টি পাওয়া যাবে। তাহলে 1 মাইনাস 0 সমান 1 মাইনাস সবগুলো 0 বসায় দিলাম, তাহলে 1, এটার মান 1, এটার মান কোনো কিছু পাওয়ার 0 মানে 1, আর 0.7 মানে বসায় দিলাম। 0.7 এর মান 0.01002226, এখন বিয়োগ করলে আমরা পাই 0.9899774। তাহলে আমরা চলকটি শূন্য মান গ্রহণ না করার সম্ভাবনা পেলাম 0.9899774। এবার আমরা তার পরেরটা দেখি। হচ্ছে যে x একটি সুষম দ্বিপদী চলক, যেখানে 2p(x = 1) সমান p(x = 3) পাওয়া গেল। তাহলে x এর সম্ভাবনা ফাংশনটি নির্ণয় করতে হবে এবং গড় ও ভেদাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। আমরা প্রথমে 1 নম্বরটা দেখি। সুষম দ্বিপদী চলককে পরামিতি np, যেহেতু ফাংশনটি px x এর মান হলো n পর্যন্ত দেওয়া আছে, একটা হলো সুষম চলক, অতএব p আর q হলো দুইটাই হাফ হাফ সমান, মানে 1/2। আমার এখানে দেওয়া আছে 2p(x = 1) এখন এই 1 এর মান এখানে বসাই দিলাম, তাহলে nc1 px আর এখানে সমান এই 3 এর মান এখানে বসাই দিলাম, তাহলে আমরা পেলাম এটা। এখন এটা সমান nc1 সমান nc1 সমান n, p1 সমান p, qn, তাহলে আমরা পেলাম 2n, p এর মান হলো ½/1 আর q এর মান হলো ½ n, আর nc সমান n × n-1 × n-2, 3 × 2 × 1, আর ½ 3 q - 3 সমান 2n, আর এই দুটো যোগ করলে 1, এই দুটো যোগ করলে আমরা শুধু 1 কেটে যায়, শুধু হাফের পরে n পাই, তারপরে সমান এটা চলে আসলো এখানে 3 × 2 = 6, আর এখানেও যোগ করলে 3 3 কেটে যায়, শুধু থাকে উভয় সাইডে এখানে n কাটা যায়, আর এইটার এটা একই, তাহলে 1/2 1/2 পাওয়ার n কেটে যায়, তাহলে এদিক থাকছে 2 সমান এদিক থাকছে n-1 আর n-2/6, আড়াআড়ি গুণ করে দিলে পাচ্ছি n-1 12, এটাকে গুণ করে দিলে পাচ্ছি আমরা প্রথমে n² - 2n - n + 2, আর এইটা এদিকে নিয়ে আসলে সমান এদিকে আসলে -12, 12টা এদিকে নিয়ে আসলে স্কয়ার, দুটা যোগ করলে -3, 2 - 12 = 0।
এখন এখান থেকে বাদ দিলে 10, তাহলে আমরা লিখতে পারি এখন n স্কোয়ার মাইনাস 3n মাইনাস 10 সমান 0, এটা মিডল টার্ম করলে n স্কোয়ার মাইনাস 5 n স্কোয়ার মাইনাস 5n প্লাস 2n মাইনাস 10 সমান 0 সমান, এটা দুটার থেকে n কমন যায়, থাকে n মাইনাস 5, আর এই দুটার থেকে প্লাস 2 কমন যায়, থাকে হলো n মাইনাস 1 সমান 0। এখন এই দুটার থেকে আবার n মাইনাস 5 কমন যায়, থাকে n মাইনাস প্লাস 2 সমান 0। এই দুটাকে যদি আলাদা আলাদা করে দেওয়া যায় তাহলে n সমান হয় 5 আর n সমান হয় মাইনাস 1, তাহলে n সমান 5 অথবা n সমান মাইনাস 2। কিন্তু n সমান মাইনাস 2 গ্রহণযোগ্য নয়, কারণ চেষ্টার সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না, অতএব চেষ্টা সংখ্যা n সমান 5। এখন এই n এর মানটা আমরা এখানে বসাই দিই, তাহলে ফাংশনটা পাই 5c(x) হাফ x হাফ n মাইনাস x। এখানে x এর মান 0 থেকে 5 পর্যন্ত। আমরা এবার গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করব। আমরা গড় থেকে ক থেকে পাই n সমান 5, p সমান হাফ এবং q সমান হাফ। আমরা জানি গড় সমান np, n এর মান হলো 5 আর p এর মান হলো হাফ সমান 2.5 এবং ভেদাঙ্কের সমান জানি npq, n এর মান হলো 5, p এর মান হলো হাফ আর q এর মান হলো হাফ। তাহলে এখানে 5কে 4 দিয়ে ভাগ করলে 1.25, তাহলে গড় এবং ভেদাঙ্ক পেলাম। তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এছাড়া বাড়ির জন্য একটা অঙ্ক দেওয়া থাকলো, একটি দ্বিপদী গড় ও ভেদাঙ্ক 4 ও 3 পাওয়া গেছে, বিন্যাসটি পরামিতি দ্বয় নির্ণয় করো এবং p x সমান 2 এর মান নির্ণয় করো, x সমান 2 এর সম্ভাবনা নির্ণয় করতে হবে। তোমরা করোনা পরিস্থিতিতে সবাই বাড়িতে থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। খোদা হাফেজ।